হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি অনেক মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে সাগুর হালুয়া। রেসিপিটা নিজে থেকেই তৈরি করেছি। জানি না আসলে কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে। তো রেসিপিটা আমি স্টার্ট করে দিয়েছি। আমি তার জন্য ১০ টাকা সাগু একটা বাটিতে রেখে দিয়েছি। দেন একটা পাত্রে সামান্য পরিমাণে পানি নিয়ে হালকা গরম করে ওই পানিটা আমি যেই পাত্রে সাগু ডানাটা রেখেছি তার মধ্যে ঢেলে দিলাম। তো এটা আমি ২০ থেকে ৩০ মিনিট রেখে দিব। তারপরে যখন এরকম মাখো, মাখো হয়ে যাবে, ফুলে উঠবে, তখন আমি এটা হাত দিয়ে সামান্য চিনি দিয়ে, কিশমিশ, বাদাম দিয়ে মাখিয়ে নিব। তো মাখিয়ে এটা আমি আলাদাভাবে রেখে দিব। দেন হচ্ছে আমি 1/2 লিটার দুধ চুলায় দিয়ে জ্বালায়ে নিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে চিনি, কিশমিশ, দারচিনি এগুলো দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পরে যখন এটা একটু ফুটবে, ওই মুহূর্তে আমি যেই সাগুদানাটা আগেই মাখিয়ে রেখেছি, ওই সাগুদানাটা এটা ফুটার পরে দিয়ে দিব। তো ওই সাগুদানাটা যখন এখানে দিব, এটা দেওয়ার পরে খুব বেশি একটা নাড়াচাড়া করা লাগবে না। যার কারণে আমি আগে থেকেই দুধটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। তো দুধটা ভালো মতো জ্বালিয়ে নেওয়ার পরে এই যে সাগুদানাটা আমি এখানে দিয়ে দিব। তো যাই হোক, রেসিপিটা আসলে নিজের থেকেই তৈরি করা। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে। তবে এটা ট্রাই করে দেখবেন। আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। দেন হচ্ছে আমার ফ্যামিলির আদার্স যত সদস্য আছে সবাইকেই খাইয়েছি। সবাই অনেক প্রশংসা করেছে। তো এই জিনিসটা আপনি ঠান্ডা অথবা গরম যেভাবেই খান না কেন, এটা অনেক মজা লাগবে খেতে। আমি গরম, গরমই পরিবেশন করেছিলাম। তো গরম, গরম সবাই খেয়ে অনেক, অনেক প্রশংসা করেছে। তো সবাই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।